জকিগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আশ্রয় কেন্দ্রে গর্ভবতী মহিলার জন্য ফল ফ্রুট নিয়ে আসলেন সিলেটের জেলা প্রশাসক ডিসি শেখ রাসেল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনেন তিনি। আপনি ভিতরে ঢুকে তাড়াতাড়ি দিচ্ছি স্যার নৌকা লাগবে না, নৌকা লাগবে না, শুকাই গেছে, রাখা শুকাই গেছে, শুকাই গেছে। একটা মিনিট ভাই সাইড দাও। মহিলা দাও বাবা এই ধরো মহিলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে কি খাইছো? কি দিয়া খাইছো? কিতা খাইছো? নাম কি তোমার? তুমি কোসো মানে না কিতা খাইছো? ইব্রাহিম। আর কিতা দিয়ে খাইছো ভাত? কিতা দিয়ে খাইছো? পান খাইছো? পান খাইছো? ছুরি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জকিগঞ্জে সরকারি কলেজের আশ্রয় কেন্দ্র পরিদর্শনে করতে এসেছেন সিলেটের জেলা প্রশাসক ডিসি শেখ রাসেল হাসান। জকিগঞ্জ সরকারি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক ডিসি শেখ রাসেল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, স্থানীয় কাউন্সিলর সহ নেতৃবৃন্দ প্রমুখ। আজ বিকালে তিনি জকিগঞ্জ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন। ১ নং বারোহাল ইউনিয়ন সহ জকিগঞ্জ পৌর এলাকার সরকারি ডিগ্রি কলেজের আশ্রয় কেন্দ্র, হাফসা মজুমদার ডিগ্রি মহিলা কলেজের আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। তিনি জানান জকিগঞ্জের ৩য় ধাপের বন্যা চলছে। এবারের বন্যা শেষ হওয়ার পরেই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করার প্রত্যাশা ব্যক্ত করেন। মহিলা আসেন। বাচ্চা দেন, সব বাচ্চা গুলো দেন, ওদের হাতে দেন।